হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। যদিও তোমরা সবাই এটা বাড়িতে প্রায় দিনই করে থাকো, আমিও আজকে ট্রাই করলাম কাতলা মাছের কালিয়া। তো বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ। এবার এই কাতলা মাছগুলোতে আমি সামান্য পরিমাণে নুন, হলুদ আর সামান্য পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ভালো করে যদি এটা ম্যারিনেট করে রাখি তাহলে ভাজার সময় খুব সুন্দর এটা দিয়ে স্মেল আসে আর মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। ম্যারিনেট করে রাখার পরে কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু ঝোলে পড়ার পর মাছ শক্ত হয়ে যাবে। মাছগুলোকে ঠিক এরকমভাবে ভাজার পরে আমি আবার তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে কালারের জন্য, পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম এবং সবকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন, এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে পেঁয়াজটার সাথে ভালো করে কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে কষাতে থাকলাম। কষানোর পরে তেল ছাড়ার পর দিলাম 2 চামচি ফাটিয়ে রাখা টক দই এবং সব কটা ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে কষতে দেব। একটু টাইম দিয়ে কষতে দেবে, না হলে কিন্তু দইয়ের ফ্লেভার পাওয়া যাবে না এবং আদা রসুনের কাঁচা স্মেল আসতে থাকবে। ভালো করে কষানোর পরে আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো জল। জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ফোটার জন্য, মশলাটার থেকে কাঁচা গন্ধগুলো বের করার জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এরপর আমি অ্যাড করব এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতার গুঁড়ো। দেখো তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চটজলদি কাতলা মাছের কালিয়া বানিয়েছি, তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, খুব ভালো থেকো।